আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যদি কোনো মানুষ একবার দরুদ এবং সালাম পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে দেয়। এখানে এই কথা শেষ নয়, একবার যদি দরুদ এবং সালাম পড়ে নেয় কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। সেই ব্যক্তির যে মর্যাদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে 1 গুণ 2 গুণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এখানে কথা শেষ নয়, আজকের মাহফিল হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রোতা এসেছেন, কোরআন প্রেমিক যারা কোরআন শুনতে এসেছেন, বুজুর্গ তাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে আজকে যারা সুন্দর করে তাফসীর শুনতে বসেছেন, আজকের এই মাহফিলে যারা দরুদ এবং সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তির চেহারা এবং তাদের দরুদ এবং সালামকে নবীর সামনে দেখিয়ে দেওয়া হবে। নবী আমার আপনাদেরকে চিনে রাখবেন, চিনে রাখার পরে দুনিয়া শেষ হয়ে যাবে, হাসর কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী সেই দিন, প্রত্যেকটা মানুষ যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। সব ট্রাইব্যুনালের বড় ট্রাইব্যুনাল আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কায়েম করবেন, আল্লাহ যেই দিন লিল্লাহি ওয়াহিদিল কাহার লিমানিল মুলকিল ইয়াউম নাম ধারণ করে যেই দিন বিচার কার্য শুরু করবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি যারা পরিমাণ ভালো আমল করেছে তার আমলটাও দেখিয়ে দেবেন, যারা পরিমাণ যে খারাপ আমল করেছে তাকেও সেইটা দেখিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলা যায়। সেই দিন আমার ভাইয়েরা, রাসূল সেই দিন দেখতে পাবেন অনেক মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর হিসাব কাজ যখন শেষ হয়ে গেছে, হাতে এবং পায়ে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জাহান্নামের দিকে, জাহান্নামের শেকল দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনি করে এখনো দেখা যায় এই পৃথিবীর কিছু জনপদে যারা কোরআনুল কারীমের হক কথা যারা বলেছে, কোরআনুল কারীমের আন্দোলন করার কারণে, কোরআনুল কারীমের রাজনীতি করার কারণে যদি কোনো মানুষ কোনো আলেমের উপরে যদি নির্যাতন চালিয়ে দেওয়া হয়, বিনা দোষে যদি কোনো মানুষকে ডান্ডা বেরি পরিয়ে জেল হাজতের মধ্যে রেখে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি জাহান্নামের মধ্যে এই সমস্ত মানুষদেরকেও ডান্ডা বেরি পরিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? আছে না নয়? আমার ভাইয়েরা, সেই দিন রাসূল দেখবেন কিছু মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ডান্ডা বেরি পরিয়ে। রাসূল বলবেন, ফেরেশতারা রে একটু দাঁড়িয়ে যাও, লোকটাকে আমার চেনা মনে হয়ে গেছে, লোকটাকে আমি চিনতে পেরেছি, দুনিয়ার জিন্দেগিতে আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে আমাকে দেখিয়ে দিয়েছেন, আমি তাকে এখন সুপারিশ করব। আল্লাহ নবী তাকে মিজানের পাল্লায় নিয়ে যাবেন। মিজানের পাল্লায় যখন চলে যাওয়া হবে, আবার যখন মিজানের পাল্লা মাপা হবে, দেখা যাবে তার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ নবী তার পবিত্র বরকতি হাতটা উঁচু করবেন আর মিজানের পাল্লায় হাতটা উঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সেই বরকতি হাত উঠিয়ে দেবার কারণে মিজানের পাল্লাটা ভারী করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্য থেকে মুক্ত করে নবীর সুপারিশের কারণে তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা হাদিস থেকে জানতে পারলাম নবীর প্রতি বেশি বেশি দরুদ সালাম পড়লে নবীর সুপারিশ পেয়ে জান্নাতি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে এইটা মনে করেন না যে শুধু মাঝে মাঝে দরুদ এবং সালাম পড়বেন, নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ পড়ার দরকার নাই, শুধু দরুদ এবং সালাম পড়লে হবে না। ওই তাহিরের মতো বসেন বসেন, বাবা সব মুখস্থ, বসেন বসেন বৈশা যান, এই জালালি বৈশা যান কইবেন, বিশাল বড় কেক কাটবে আর হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ বলে হাততালি দিয়ে দিয়ে কেক উদ্বোধন করে কেক কেটে কেটে নিজেরে খাবে নাকি? এরকম করে দরুদ এবং সালাম পড়লে শুধু হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই হবে না। ভালোবেসেছিল আবু লাহাব, ভালোবেসেছিল তার আপন চাচা আবু তালেব, ভালোবাসা দিয়ে তার জান্নাত হয় নাই। ভালোবাসার পাশাপাশি রাসূলের 23 বছরের জিন্দেগি বাস্তবে জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র সেই ভালোবাসা দেখিয়ে কাজ হবে না, বরং নবীর প্রতি দরুদ এবং সালাম এবং ভালোবাসার প্রমাণ হবে ভোলার বোরহানউদ্দিনের সেই সমস্ত ভাইদের মতো রাসূলকে যখন বিপ্লব চন্দ্র শুভ গালি দিয়েছিল, তখন ভোলার বোরহানউদ্দিনের ভাইয়েরা রাজপথে নেমে এসে বুকের মধ্যে বুলেট নিয়ে কলিজার সমস্ত রক্তকে বিসর্জন দিয়ে আল্লাহর নবীর সম্মানকে সমুন্নত রাখতে চেয়েছিল তারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, তেমনি করে যদি আপনি রাসূলের প্রেমে রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, তবে আপনার জন্য সে রাসূলের সুপারিশ অপেক্ষা করবে। এই জন্য সেই মিঠা পুকুরের ইসলাম প্রিয় ভাইদেরকে বলতে চাই, আবারও যদি কেউ রাসূলকে গালি দেয়, কটু বাক্য উচ্চারণ করে, রক্ত দিয়ে হলেও রাসূলের সেই আদর্শের উপরে টিকে থেকে রাসূলের সম্মানকে রক্ষণ রাখতে জীবন দেবে কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায় দেন। জি বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়? অসুবিধা নাই তো? কোনো সমস্যা নাই তো? আমার ভাইয়ের আসুন ধীরে ধীরে শুরু করি। আসুন আমরা এইবার একটু দরুদ এবং সালামটা পড়ে নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু সেই দরুদ এবং সালামকে প্রায়োরিটি দেই যে দরুদ এবং সালাম নামাজে রয়েছে। দরুদ ইব্রাহিম এইটা সবচেয়ে উত্তম দরুদ, ঠিক কিনা? এই জন্য আমরা এটা বেশি বেশি পড়বো। তো আমাদের এই এলাকায় যেহেতু এই রসমটা রয়ে গেছে, এই ফুরফুরা শরীফের পীর সাহেবরা এই বাংলাদেশের এই জমিনে এভাবে একসময় পড়তেন বা এটার একটা রসম চলে এসছে, সেক্ষেত্রে আমরা একবার পড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। সবাই দিল থেকে বলেন আল্লাহুম্মা। একটু কথা বলতে জোরে হবে। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলোচনা করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আছে না নাই? কথা বলেন তো। আমি যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবটার নাম কি বলেন তো? হোলি বুক কুরআনুল কারীম, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোক কি কথা বলে? সত্য কথা বলে। এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা, সত্য কথা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে? কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই, জোরে বলেন কি নাই? কোরআনে মিথ্যা নাই, জোরে বলেন কি নাই? কোরআনে মিথ্যা নাই, কোরআনে ভুল নাই, কোরআনের সন্দেহের কোনো অবকাশ
নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, এই কোরআনে এমন কোন বিষয় নেই পৃথিবীতে যা কোরআনে ইনক্লুড করা হয় নাই, ইনভলভ করা হয় নাই, সব রয়ে গেছে, শুধু মিথ্যাটা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআন থেকে কথা বলতে গেলে হাজারো প্রতিবন্ধকতা, হাজারো বাধা আছে না নাই? কারা বাধার সৃষ্টি করে? তারা কারা? তাদের পরিচয় সম্পর্কে এই কোরআন সেই পরিচয়টা দিয়ে দিয়েছেন। আমি সেই কোরআনের সেই আয়াত কারিমা উপস্থাপন করে তাদেরকে একটু চিনিয়ে দিতে চাই, তারা কোরআনের বাধার সৃষ্টি করে কারা। বলবো? আমি বলবো, রাগ করবেন না তো? আচ্ছা, তাহলে আমি আপনাদের সবার কাছ থেকে একটা কমিটমেন্ট নেই, একটা মানে মন্তব্য দিতে যাচ্ছে এভাবে, আপনারা কমেন্ট করবেন, হৃদয় থেকে বলবেন। এক পাশে কোরআনের কথা, আর এক পাশে রাইট হ্যান্ড সাইড কোরআনের কথা, লেফট হ্যান্ড সাইড এই পৃথিবীর যত মানুষ, নেতা নেত্রী, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাওয়া, সব গ্রুপের কথা মানবেন কারটা? জোরে বলতে হবে কারটা? আমাদের জীবন চলে যাবে, কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হতে আমরা রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির রশিকে গলার মধ্যে ফুলের মালার মতো বরণ করব, ইসলাম থেকে সরতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই কোরআন প্রেমিক যারা, আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআনুল কারীমের বিপক্ষে যারা থাকে তাদের সম্পর্কে কোরআন স্পষ্ট বলেছেন তারা কারা, একটু জেনে নেই। আসুন জেনে আমরা কোরআন থেকে জেনে নিচ্ছি। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের আয়াতটা যখন তেলাওয়াত করা হবে, তখন দেখবে এক শ্রেণীর মানুষ আছে যারা এই কোরআনের কথা শোনার কারণে, কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে তাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে। তাদের চেহারা দেখতে পরে মনে হয় কলিজা যেন জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। ওরা যেন মনে মনে বলতেছে, হাই রে মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। কথা কানা আছে না নাই? মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালারা দেশটা শেষ করে ফেললো। সব দোষ তখন পাঞ্জাবিওয়ালাদের দেয়, বিদ্বেষ ছড়ায়, হিংসা করে, হুজুরদের দেখলে গা জ্বলে, চুলকানি খাওজানি বাড়ে। আর শুধু এখানেই শেষ নয়, যখন যে হুজুর কোরআন থেকে হক কথা বলে, তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন দেখবেন সেই লোকটাকে মারার জন্য আক্রমণাত্মক ভাবে স্টেজের উপরে উঠেও বক্তাকে থ্রেট দেয়। এ কথা কোন আছে না নাই? এইরকম যদি কোনো সমাজের মধ্যে হয়, কোন জনপদে হয়, কোন তাফসীর মাহফিল এরকমটা আচরণ যদি কোনো মানুষ করে, সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও করে, সে যদি হজও করে, সে যদি ইসলামের আরো অন্যান্য কাজও করে, বুঝতে হবে সে হলো ওই শ্রেণীর মানুষ যার দেহ এবং চেহারা অবয়ব দেখে মনে হয় যে সে হলো পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, কিন্তু কাজ কর্মে সব হলো টাটকা আবু জেহেলের উত্তরসূরি। কথা কান ঠিক কিনা? দেখে মনে হবে আল্লাহওয়ালা, কিন্তু কার্যক্রম যা করছে সব মনে হয় আবু জেহেলের খালাতো ভাই। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম প্রতিবন্ধকতার সৃষ্টি তারা করছে। হাজারো প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমরা সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ইসলামের জন্য কাজ করে যাব, আঞ্জাম দিয়ে যাব, পিছন ফিরে তাকানোর আমাদের সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, সব বাধা আসুক, বাধা আসলেও আমরা পরোয়া করি। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক না?
আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে, ঠিক না? আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। রাজি আছেন কারা কারা? দোকানে হাতকে দেখায় দেওয়া যায়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। ও মুসলিম, আমরা এসেছি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভের আশায়, জোরে বলেন ঠিক কিনা? তো এইটা হচ্ছে আমাদের টার্গেট, মিশন এন্ড ভিশন। আমাদের আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে যদি তুমি পাঠিয়ে দিয়েছো, আমি কি আর কোনোদিন জান্নাতে ফিরে যেতে পারবো না? আল্লাহ বলছে, আদম রে, তোকে অনেক মহব্বত করে ভালোবেসে আমি বানাইছি, তোকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো, তবে একটা কাজ আছে, তোকে একটা হেদায়েতের জন্য একটা মাপকাঠি, একটা গাইডলাইন দিয়ে দিলাম, সেটা হলো কোরআন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ওরে আদম, এই কিতাব, এই কোরআন, এই গাইডলাইন যদি তুই মানতে পারিস, শুধু তোকে না, তোর নাতি পুতি বাল বাচ্চা যা আছে 14 গোষ্ঠী সুদ্ধা আবার জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এসেছি এই কোরআনের জন্য, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কোরআনের জন্য আমরা এসেছি এখানে আলোচনা শুনতে। আল্লাহ দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। নবী রাসূলদের এই পৃথিবীতে আসার একটা টার্গেট ছিল কি ছিল না? সে টার্গেটটা কি? ধীরে ধীরে আমরা এর ভিতরে ঢুকে ঢুকে কোরআনের জিজ সারাংশটুকু আজকে নেব, জোরে বলে ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতে যখন যতগুলো নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, হযরত আদম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য একটা টার্গেট ছিল, মিশন এবং ভিশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দর কথাটা জানিয়ে দিয়েছেন। আমরা সুন্দর করে 28 পারার সূরা সাফের 9 নং আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকাতি অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এখানে বলেছেন মুশরিকুন। ও আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযী, আর তিনি সে আল্লাহ, আল্লাযী মানে যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূলকে দ্বীনুল হক, সত্য দিন সহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর হেদায়েত সহ পাঠিয়েছেন। এই কারণে লিইযহিরাহু আলাদ দীনি, तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত চিন্তা চেতনা থাকুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে ইসলামটাকে, কোরআনটাকে বিজয় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলা লাকুল খালকাল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহর আইনটা চলবে, আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল চলে গেছেন, আল্লাহ নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের রাসূলও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার রাসূলের সেই দায়িত্বটা, দ্বীনের সেই দায়িত্বটা
এই প্রচারণার দায়িত্ব দিয়ে গেছেন কাদের উপরে কথা বলেন? আলেম ওলামাদের উপরে চলে গেছে স্পেশাল ভাবে, আর মুসলমানদের জন্য চলে এসেছে। ও আমার ভাইয়েরা, এই দিনের কাজ করেছেন, আর দিনের কাজ করেছেন নবী এবং রাসূলগণ। দিনের কাজ করতে গেলে তাদের হাজারো বাধা চলে এসেছে, প্রতিবন্ধকতা চলে এসেছে। সেই প্রতিবন্ধকতা উপেক্ষা করে তারা দিনের কাজ চালিয়েই গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, যখন ইব্রাহিম হক কথা বলেছেন, তখন তাকে আগুনের মধ্যে ফিরিয়ে দিয়ে নির্যাতন চালানোর জন্য সেই সময়কার সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় কাফির, সেই সময় নমরুদ চেষ্টা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? যখনই দুনিয়াতে হযরত মূসা পয়গম্বর এসেছেন, তখনই তার পিছনে ফিরাউন ছিল। যখনই বিশ্বনবী দুনিয়াতে এসেছেন, তখন তার পিছনে ছিল আবু জেহেল। আবু জেহেলের গোষ্ঠীরা তাদের রাসূলের উপরে নির্যাতন চালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসলেন, দিনের জন্য বিজয় করার জন্য, দিনটা বিজয় করার জন্য যখন কথা বললেন, মক্কার প্রত্যেকটা মানুষ যে রাসূলকে বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুধুমাত্র সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ আব্দুল্লাহ বলে এই পৃথিবীর জমিনে সবচেয়ে একজন সত্যবাদী মানুষ, যার মুখ থেকে কোনোদিন মিথ্যা কোনো শব্দ বের হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়াতে যখন, সেই রাসূল যখন হক কথা বললেন, কোরআনুল কারীম থেকে যখন কোরআনের আয়াত যখন রাসূলের উপরে নাজিল হয়েছে, রাসূল 40 বছরের আগ পর্যন্ত ভালো ছিলেন। 40 বছর যখন পদার্পণ করেছেন, আর কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়ে গেছে, যখন আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আমিন যখন জানিয়ে দেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি তাবলীগ করেন, মানুষের মাঝে কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেন। আর আপনি যদি কোরআনের কথা পৌঁছায় না দেন, রিসালাতের দায়িত্ব তো পালন করলেন না, টেনশন করবেন না। আপনি যদি কোরআনের কথা পৌঁছিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে সিকিউরিটি দেব, নিরাপত্তা দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সেই কোরআনের যখন দাওয়াত পৌঁছায় দিতে শুরু করলেন, মক্কার প্রত্যেকটা মানুষ, আবু জেহেল, ওতবা, শাইবারা, আপন চাচা আবু লাহাব রাসূলের উপরে নির্যাতন শুরু করলো। আল্লাহ নবীকে কটাক্ষ করা শুরু করেছে, টিটকারি করা শুরু করলো। আল্লাহ নবীর উপরে বিভিন্নভাবে নির্যাতন শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখান থেকে স্পষ্ট বোঝা যায় বিশ্ব নবী 40 বছর আগ পর্যন্ত ভালো ছিলেন, 40 বছরের পর থেকে খারাপ হলেন ওই মক্কার মানুষের কাছে। তার কারণ হচ্ছে নবীর উপরে যখন কোরআনুল কারীমের আয়াত যখন নাজিল হয়েছে, তখন নবীকে বলা হচ্ছে খারাপ, নবী হয়ে গেলেন জাদুকর, নবী হয়ে গেলেন সেই সময়কার সবচেয়ে খারাপ মানুষ। তার মানে আমরা বুঝতে পারি তারা মূলত প্রত্যেকটা নবী এবং রাসূলের কিন্তু শত্রু। আবু জেহেল, ওতবা, শাইবা ছিল না, নমরুদ, ফেরাউন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন বাস্তবায়ন করতে নবীরা কাজ করেছেন, তখনই তারা খারাপ হয়েছেন। তার আগ পর্যন্ত নবীরা ভালো ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মূলত তারা রাসূলদের শত্রু নয়, নবীদের শত্রু নয়। আল্লাহর আইন যখন, আল্লাহর কোরআনের আয়াত যখন নবীদের উপরে নাজিল হয়েছে, তখন যখন বিরোধিতা শুরু করেছে, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মূলত ওই সমস্ত মানুষগুলো আল্লাহর আয়াতের, আল্লাহর কোরআনের, আল্লাহর দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আজ যখন এক শ্রেণীর আলেমরা মসজিদে বসে বসে শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বলে, তাহাজ্জুদ গুজার হয়, আওয়াবিন নামাজ পড়ে, তারা সুন্দর করে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, কোনো অসুবিধা নয়। যখনই বলা হয় যে আপনি যখন কোরআনুল কারীমের আয়াত পড়ছেন, তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের আয়াত পড়া হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যা বকে আছে সব maaf করে দাও যদি হও তুমি মুমিন। এই আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, কোন মানুষ, কোন মসজিদের সভাপতি, এই এলাকার নেতা, এমপি, মন্ত্রী কেউ কিন্তু বাধা দেয় না যে
হুজুর এই আয়াত তেলাওয়াত বাদ দিয়ে অন্য আয়াত তেলাওয়াত করেন, কথা কয় না কেন? কথা বলেন, বলে না। যখনই হুজুর একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এর অর্থ বলে, তখন বলে এই হুজুরকে, এই ইমামকে এই মসজিদে রাখা যাবে না, এই বক্তাকে আর স্টেজে ওঠানো যাবে না, তাহলে আমাদের সব সিসিম, কথা কয় না কেন? আমাদের সব গোবর ফাঁক হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? তখনই বলে এই হুজুর পাল্টাও, এই ইমাম পাল্টাও, এই ইমাম থাকলে হুজুর থাকলে আর আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই সমস্ত মানুষগুলো যারা বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লারা যদি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকতো নামাজ আর রোজা নিয়ে, তাহলে কোনো তাদের মাথা ব্যথা ছিল না। যখন মোল্লারা চিন্তা করলো না মসজিদে থাকলে শুধু হবে না, আমার রাসূল শুধু মক্কা মুনাফফারা, মক্কা মুকাররমায় শুধু নামাজ পড়ে নাই, মসজিদে নববীতে, মদিনা মুনাফফারে এসে মসজিদে নববীতে শুধু বসে থাকেন নাই, ওই মসজিদে নামাজ পড়ে শিক্ষা নিয়ে বাতিলদের মোকাবেলা করে এই মদিনা ইসলামী স্টেট বানানোর জন্য জীবন মরণ চেষ্টা চালিয়ে গেছেন, কথা কোন ঠিক কিনা? তখন ওই মক্কার কাফেররা, মদিনার কাফেররা যখন রাসূলের শত্রু হয়ে গিয়েছিল, তেমনি করে এই বাংলার, এই ভূখণ্ডের, এই পৃথিবীর হকপন্থী মানুষ যখন চিন্তা করে সৃষ্টি হলো আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, ওই সংসদ ভবনে আল্লাহর আইন দিয়ে সংসদ চালু হবে, আল্লাহর আইনের প্রত্যেকটা আইন দিয়ে সমাজের প্রত্যেকটা পরতে পরতে, পাতায় পাতায়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেষ্টা চালায়, তখনই তাদের বিরুদ্ধে লেগে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে তাদেরকে জেলে ঢোকায়, কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার মানে ওরা জানে যে হুজুররা যদি এই কোরআন স্পষ্ট কথা বলে দেয়, দিনের দাওয়াত প্রচারণা বেশি শুরু করে, তাহলে তো আমরা ট্রাক লোড নেয় 16 টন, আর ওই সমস্ত নেতারা লোড নেয় 32 টন, কথা কন আসতে না নাই? লোড নেয় খায়, জিনিস খায়, কথা কন। ছেলে খুবই ভালো, একটু মাঝে মাঝে মাল খায়, আসে না? এইরকম নেতা যারা বোতল খায়, এই বোতল আলাদের অসুবিধা হয়ে যাবে। এই জন্যই ওই বোতলখোর যারা, মদ জুয়ার ব্যবসা যারা করে, ক্যাসিনো যারা মালিক হয়ে বসে থাকে, তারাই এই আলেম ওলামাদের বিদ্বেষী হয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? হাজারো প্রতিবন্ধকতা আসতে পারে, হাজারো বাধা আসতে পারে, শত শহীদের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের জন্য যেমন করে দ্বিখণ্ডিত করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্দানকে উপরে ফেলে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, তেমনি করে নবীরা যেমন ইসলাম থেকে সরে নাই, খাব্বাব, খুবাইব, বিলালের জীবন উৎসর্গ হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য, দিন থেকে একচুল পরিমাণ সরে নাই। ও আমার বাংলার তাওহীদি জনতার একাংশ, মিঠাপুকুরের প্রিয় দ্বীনি ভাইরা, ইসলাম টিকে রাখার জন্য রক্ত দিতে হয় যদি, জীবন দিতে হয় যদি, খুবাইবের মতো, বিলালের মতো কে কে জীবন দিয়ে হলেও ইসলামের কাজ করে যাবে, দুখান হাত আল্লাহকে দেখায়া দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হচ্ছে? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা সুন্দর, গালি দিতে হয় না, কিন্তু ওনারা এমনিতেই বুঝে, কথা কয় না কেন? আমিও বলি, জেল জুলুম, হামলা মামলা, নির্যাতন করে ইসলাম থেকে মুসলমানদের সরানো যাবে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ঠিক না? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও,
আন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও, ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও। আন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা যে তাকিয়ে আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তাকিয়ে আছে, পিছপা খাওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা বলেন ঠিক না? কে কে রাজি আছেন জোরে করে দোকানে হাত দেখায়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। জি জি বলেন আলহামদুলিল্লাহ। ভাই আলোচনা তোর সামনে আছে, শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে একটু রাত যদি বেশি হয় সমস্যা হবে? অসুবিধা নাই তো? আমি মানে কি বলা যায়, একেবারে নতুন এই এলাকা, আমি কিন্তু এর আগে কখনো আসি নাই, আমি একেবারে নতুন এই অঞ্চলে এসেছি। উত্তরবঙ্গে মাহফিল আমার কম করা হয়। এই মিঠাপুকুর এগুলো আমি জানি, অঞ্চলগুলো জলঢাকা, মিঠাপুকুর, রংপুর, তারপরে এদিকে আপনার নীলফামারী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি, ঠিক না? কথা বলেন ঠিক না? এটা আমার জানা আছে, কিন্তু এই অঞ্চলে আসা কম হয়। আমি কক্সবাজার, এদিকে কি বলা যায়, সাতক্ষীরা অঞ্চলে, যশোর, খুলনা, ওই বিভাগে আমি বেশি মাহফিলগুলো করে থাকি। এই অঞ্চলে কম আসা হয়। তো আল্লাহ যেহেতু এনেছেন, তো আপনাদেরকে খুবই ভালো লেগেছে। আপনারা অনেক ভালো, আপনারা অনেক ইসলাম প্রিয়। কারণ উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের ওই সমস্ত লোক জানে যে এই লোকগুলো টাকা কম থাকতে পারে কিন্তু ঈমান বেশি তাদের। কথা কয় না কেন? তারা গরিব হতে পারে কিন্তু ঈমানের দিক থেকে তারা আবু বকরের মতো অনেক ধনী। কথা বলেন। ওই অঞ্চলের মানুষ জানে যে ওই সমস্ত লোকেরা ওই যে গোপাল আর কি, হ্যাঁ বুঝেনি নাকি? অত কিছু বলা যাবে না, খালি ইশারায় বলবো। আচ্ছা, তো সেই সমস্ত মানুষগুলো ভালো করে জানে যে এই এলাকার মানুষগুলো যখন হরতাল করে, মিছিল মিটিং করে, ওরে বাপরে বাপ, গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল পর্যন্ত চলতে পারে না। কথা কয় না কেন? সব একেবারে টাইট করে ফেলে। তো আমার ভাইরা, আপনারা অনেক ইসলাম প্রিয়, এই জন্য আসুন দিন প্রিয় ভাইদেরকে সাথে নিয়ে আজকে আমরা কিছু কথা বলতে চাই। এই পৃথিবীতে আজকে মুসলমানরা ছিল নন্দিত জাতি, আজকে কেন তারা নিন্দিত গন্তব্যে? আজকে যারা ক্ষমতার আসনে বসে থাকবে, হারানো সালতানাত কেন হারিয়েছে? সালতানাতের মালিক যারা, তারা আজকে কেন লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত কেন তারা হয়? এর একটা মাত্র কারণ, তারা মুসলমানরা আগে কোরআন ধরেছিল, সালতানাত তারা গোটা পৃথিবী শাসন করেছে, আর কোরআন আজকে ছাড়ার কারণে আমরা আজকে গোটা পৃথিবীতে নির্যাতিত হচ্ছে। কথা কোন ঠিক? জোরে কথা বলেন। এই জন্য এই কোরআন ধরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়ের আসুন, সে আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে মূল আলোচনার ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। অল্প সময়ে আমাকে অনেকগুলো কথা বলতে হবে, চলতে হবে 500 কিলোমিটার বেগে, কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে। অসুবিধা নাই তো? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নির্যাতনগুলো এসেছে, কষ্ট এসেছে, রাসূল কিন্তু হতাশ হন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই মুমিনদের সফলতা আসবে, কিন্তু মুমিনদের সফলতা আসতে গেলে প্রকৃত মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই? ও আমার ভাইরা, প্রকৃত মুমিন কাকে বলা হয়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ঈমানদার ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন। নির্যাতন আসলো, কষ্ট আসলো, আল্লাহ নবী মক্কার জমিনে নামাজ পড়তে শুরু করেছেন। কাবা ঘরের পাশে নামাজ পড়েন। ওই মক্কার কাফের বেঈমানরা আমার নবীর মাথার মধ্যে উটের পচানার গুলো চাপিয়ে দেয়। আল্লাহ নবী সহ্য করতে পারেন না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদটা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ছোট্ট বাচ্চা 11 বছরের বালক, বলতেছেন, ফাতেমা রে,
নবী আমার দিনের কথা বলেছে, আর মক্কার কাফের উকবা ইবনে মুহিত নবীর মাথার উপরে উটের পচা নাড়িগুলো চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন আর এসে বলছেন, ও মক্কার কাফেররা শোনো, আমার বাবা তো তোমাদের কোনো গালি দেয় নাই, গালমন্দ করে নাই। আমার বাবার উপরে, নবীজির উপরে এত পচা নাড়িগুলো চাপিয়ে দিয়েছো রে, আমার বাবাকে এত পরিমাণ কষ্ট দিয়েছো তোমরা। জেনে রাখো এমন একদিন তোমাদের আসবে, আজকে দিনের জন্য তোমাদের চূড়ান্ত অবস্থা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী একাকী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন কাবা ঘরের পাশে, সাফা এবং মারওয়ার পাদদেশে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আর আবু জেহেল রাস্তা দিয়ে যায়, তার মাথায় আঘাত করে দিয়েছে পাথর দিয়ে, ফিনকি রক্ত বের হয়ে গেল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের পাশে বেহুশ হয়ে যাব যখন উপক্রম, বেহুশ হয়ে যখন পড়ে রইলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বলতে সেই সময় কেউ ছিল না। একজন ব্যক্তি আপন ছিলেন, যার নাম হচ্ছে আমির হামজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুসাইন বাসায় ছিলেন না, দূরে চলে গেছেন হরিণ শিকার করার জন্য। হরিণের দিকে যখন তাক লাগাইছেন, যখন হরিণকে শিকার করবেন, বনের হরিণ চোখের পানি ফেলে দিয়ে বলছেন, ও নবীজির চাচা আমির হামজা রে, তোমার কয়টা হরিণ লাগবে? আমরা বনের সমস্ত হরিণ তোমার কাছে বিকেল বেলা চলে যাব, শুধুমাত্র দেরি করবে না, এই মুহূর্তে তুমি চলে যাও। আল্লাহ নবীকে তুমি সিকিউরিটি দাও, নিরাপত্তা দান করো। আমাদের নবীজি, নবী তো শুধুমাত্র তোমাদের নবীজি না, দুনিয়ার কোন মানুষের নবী। যা আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো পশু পাখির নবী, তাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে, সে রহমতের নবী, দরদী নবীর উপরে নির্যাতন চালানো হয়েছে। আবু জেহেল রক্তাক্ত করে ফেলে দিয়েছে ওই সাফা এবং মারওয়ার পাদদেশে। আল্লাহ নবীকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যখন হরিণের কথা শুনে যখন আমির হামজা রওনা দিয়েছেন, আর চিন্তা করলেন বনির হরিণ যে নবীর সম্পর্কে সাক্ষী দেয়, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার ভাতিজা মুহাম্মদ যে আল্লাহর নবী, এর মধ্যে আর বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চলে আসলেন, আমার রাসূলকে সিকিউরিটি দিলেন আর বললেন, মুহাম্মদ রে, তোমাকে মারছে কে? বলে আবু জেহেল আমাকে মারছে। তুমি তাকে গালি দিয়েছে? বলে আমি গালি দেই নাই। কেন মেরেছে? চলে এসেছে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা। আর রাহিকুল মাকতুম কিতাব আমি পড়ছিলাম, আর আমি দেখতে সেই জায়গায় সুন্দর করে হাদিসটা পেয়ে গেলাম। এই সময় আমির হামজা চলে এসেছে, আর আবু জেহেলের যে দরজা ছিল, আবু জেহেলের বাড়িতে এসে লাঠি মেরে দরজাটা উন্মুক্ত করেছে। আর আবু জেহেলের সামনে এসে বলতেছে, আবু জেহেল সত্যি করে বল, আমার ভাতিজাকে তুই আঘাত করেছিস কেন? আমার ভাতিজাকে তোকে মেরেছে, গাল দিয়েছে? বলে না। অপরাধটা কি? অপরাধ একটা, লাত মারা তজ্জা কবল সরস্বতী আফরোজদি বাদ দিয়া, এক আল্লাহর ইবাদত পূজা বাদ দিয়া, এক এই আমাদের লাত মারাত বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করতে শুরু করেছে, নতুন ধর্মের প্রবর্তন করেছে। এইটাই হয়েছে তার অপরাধ। এই জন্য মুহাম্মদকে আমি পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমির হামজা সেই দিন বললেন, খবরদার খবরদার, আমার ভাতিজাকে আর কোনোদিন মারতে যাবি না। জেনে রাখ, আমি আমার ভাতিজা কোনো অপরাধ না করার পরেও তাকে তুই এমন করে নির্যাতন করেছিস, এই মুহূর্তে ইসলাম কবুল করে নে। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির চাচা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে বলেন, আবু জেহেল রে, এই তলোয়ারটা আজ থেকে তোর গর্দানের উপরে ওঠার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি কোনোদিন আমার ভাতিজাকে আঘাত করিস আর কষ্ট দিস, খবরদার জেনে রেখে দিস, আমি ইসলাম কবুল করলাম, আমি আমির হামজা, আমার এই সাবু, আমার এই তলোয়ার কিন্তু তোর জন্য রেডি হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইরকম নির্যাতন রাসূলের উপরে হয়েছে। এখানে শেষ নয়, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। আমার রাসূল যখন বেঁচে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা যখন বেঁচে আছে, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ঘর থেকে রাত গভীর হয়ে গেছে, বাড়িতে ফেরবার গভীর হয়ে গেছে, দিনের প্রচার করতে গেছেন। রাত যখন গভীর হয়ে গেছে, বিছানায় ঘুমায় নাই, দিনের প্রচার করেছেন। আবার যখন বাসায় ফিরে এসেছেন, একটু বিশ্রাম নেবার পরে আবার দিনের প্রচারে চলে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা সময় অপেক্ষা করতেন একদিনের একটা ঘটনা,
আমার রাসূলকে যখন দ্বীনের প্রচার প্রকাশ্যে করতে আল্লাহ বলেছেন, আমার রাসূল তখন মদিনার সেই বাজারের মধ্যে, মক্কার সেই বাজারের মধ্যে যখন দ্বীনের প্রচার করছিলেন। মক্কে জিন্দেগির ঘটনা বলি আমি। সেই সময় আবু জেহেল, উতবা সাহেবারা একত্রিত হয়ে আল্লাহ নবীর উপর উপর্যুপরি হামলা করে আমার নবীজিকে যখন আঘাত করতে শুরু করে দিয়েছে, যে ইচ্ছা লাথি মারে, যে ইচ্ছা ঘুষি মারে, যে যে যেরকম ইচ্ছা নবীজির চুল ধরে টানে, জামা কাপড়গুলো ছিঁড়ে দিয়েছে। আল্লাহ নবী কেমন ভাবে আঘাত করেছে যেন নবীজিকে গণধোলাই দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি সেখান থেকে চলে আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে সে নক করতেছেন, আর রাসূল বলছেন, খাদিজা রে, খাদিজা দেখছো নাকি রে খাদিজা, আমি ওই মক্কার জমিনে কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমাকে তার রক্তাক্ত করেছে রে খাদিজা। রাসূল বলছেন, খাদিজা রে, আমার পিঠের মধ্যে এমন কোনো জায়গা নাই যা আঘাত করে নাই, আমার এমন কোনো জায়গায় নেই যে আমাকে লাথি মারে নাই, ঘুষি মারে নাই। নবীজিকে বিছানায় শুয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, উনুনের সুন্দর করে উনুনের উপরে জাইতুনের তেলটা গরম করলেন, আর নবীর পিঠের মধ্যে সেকা দিলেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কষ্ট পাচ্ছেন? নবী আমার উহ আর শব্দ করতেছিলেন, আর খাদিজা বলছিলেন, ও আমার রাসূল, আপনি জেনে রাখেন, যারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, নবীকে যারা এমন করে জখম করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা অবশ্যই চূড়ান্ত করে দেবে। আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিকই বলেছো, যারা নবীকে চিনতে পারে নাই, নবীকে না চিনে যেই জনপদের লোকেরা, যেই এলাকার মানুষগুলো আল্লাহ নবীকে কষ্ট দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা কোনদিন ভালো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা অবশ্যই অবশ্যই চূড়ান্ত একটা ফয়সালা করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? তেমনি করে আমার ভাইরা আজকে মিলে নেন, যে এলাকার মাঝে আল্লাহর নবীর ওয়ারিস গুলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই সমস্ত আলেম এবং উলামাদের উত্তরসূরি যে সমস্ত মানুষগুলো কোরআনুল কারীমের হক কথা বলার কারণে জেলের মধ্যে নির্যাতন চালানো হয়, বছরের পর বছরকে বছর কষ্ট দেওয়া হয়, আর যারা নিজের দলের কর্মী হবার কারণে খুনের আসামিকে বেকসুর খালাস করে দেয়, আর ভালো মানুষদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে নির্যাতন চালায়, আল্লাহর কসম করে বলি, ওই দেশের মানুষের উপরে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না। ওই দেশে আসবে সিডর, ওই দেশে আসবে আয়লা, ওই দেশে আসবে হারিকেন, ওই দেশে আসবে নারগিস, আর ওই দেশে আসবে ফণি, ওই দেশের মধ্যে ঘূর্ণিঝড় আকারে আসবে হলো বুলবুলি। এ কথা কোন ঠিক কিনা? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এই আলেম ওলামাদেরকে, হকপন্থী মানুষদেরকে কষ্ট দাও, জেনে রাখো, সাবধান করছি, এই ফণি দিয়ে, এই জলোচ্ছ্বাস দিয়ে, এই টর্নেডো দিয়ে, এই আর্থকোয়েক, ভূমিকম্প দিয়ে আর বেশি বাহাদুরি করলে, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের অবস্থা নমরুদ ফেরাউনের চেয়ে ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই মানুষটি, যেই মানুষ 50টির বেশি বছর ধরে 50টির বেশি দেশে এই কোরআনুল কারীমের হক কথাগুলো বললে, আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনুল কারীমের তাফসীরের প্রবর্তন যিনি এই বাংলার এই ভূখণ্ডে করলে, আজকে সেই মানুষটাকে অন্যায় অবিচার করে অবৈধভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তরসূরি আমাদের প্রিয় আল্লামাকে কষ্ট দিচ্ছে জেলের মধ্যে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আজকে চিন্তা করেন, যে সময় আমরা বিছানার মধ্যে বিদেশি কম্বল গায়ের মধ্য দিয়ে আরাম আয়েশ করছি, আমরা নিজেকে মুসলমান দাবি করি, আর সেই হকপন্থী আলেম এই কোরআনের হক কথা বলার কারণে আজকে 100, 150, 200 টাকার একটা কম্বল দিয়ে, কালো কাপড়ের কালো কম্বলটা দিয়ে একটা বিছিয়েছে আর একটা পিঠের উপরে দিয়ে সে এত নিদারুণ কষ্টের মধ্যে আছে। যে সময় শেষ বয়স, এই সময় তিনি কি করবেন? নাতিপুতি বাল বাচ্চাদেরকে সাথে নিয়ে পরিবারের সুন্দর জীবন যাপন করবেন, পরিবারের সব মানুষদেরকে সাথে নিয়ে 80 বছর বয়সে তিনি সুন্দর করে দিনের কিছু কাজ করে যাবেন, এটাই শোভা পায়। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময়
এই মানুষটাকে এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, প্রচন্ড শীতের তীব্রতা, ঠান্ডায় অবস্থা, এই ঠান্ডার মধ্যে এই কোরআনুল কারীমের জন্য তিনি কষ্ট করে যাচ্ছেন। আমার ভাইয়েরা, সেই মানুষগুলি যখন আমাদের কাছে মেসেজ দিয়ে দেন, তার পরিবারের লোকদের কাছ থেকে, আমাদের রফিক বিন সাইদি সাহেব উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শামীম সাইদি যা আছেন, আরো যারা পরিবারের আছেন তাদের কাছ থেকে মেসেজ দিয়ে যায়, এই বিশ্ববাসীর কাছে, আমার এই দেশের মানুষের কাছে কিচ্ছু চাওয়া নাই, শুধু একটাই চাওয়া, তারা যেন আমার জন্য দোয়া করে, আমি যেন শহীদি মৃত্যুটা আল্লাহর কাছে পেয়ে যাই। জোরে কোন আমিন। আর বলে আমার জীবনের আরেকটা চাওয়া, সেই ৭১-এর কোন কাদা আমার শরীরে লাগে নাই, আমি বিশ্ববাসীর কাছে আবার যেন ফিরে এসে আবার সুন্দর প্যান্ডেলে বসে আবার যেন একবার কোরআনের হক কথাগুলো বলে দুনিয়া থেকে ঈমান নিয়ে মরতে পারি, এটা আমার জীবনের শেষ চাওয়া। জোরে করে আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমাদের সেই প্রিয় আল্লাহকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তার অপরাধ কি? অপরাধ কিচ্ছু নাই, একটাই অপরাধ, তিনি কোরআনের হক কথা বলেছেন, এইটাই তার অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে এই গানটা গেয়ে তার জন্য দোয়া করি এভাবে, কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? জোরে বলেন না আমিন। অপরাধ তার কি? অপরাধ একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও, ঠিক না? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। সবাই একযোগে আমিন বলা যাবে? জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমি ইসলামিক হিস্ট্রির স্টুডেন্ট ছিলাম, আমি পড়েছি ১০০ বছরের বেশি সময় ধরে কোন রাজবংশ টিকতে পারে নাই, কিন্তু কোন রাজবংশ যদি, বাদশা যদি জালেম হয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই ১০০ বছরে টিকতে পারে নাই, অল্প সময়ের মাঝে বিদায় করে দিয়েছে আমার রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জালেমরা শুনে রাখো, জালেম শাসক শুনে রাখো, যদি তোমরা নাস্তিকতাবাদী শিরক দিয়ে পৃথিবীতে কোন জালেম চলে তো চলতে পারবে, কিন্তু জুলুম করে, নির্যাতন করে যদি দেশ পরিচালনা করতে চায়, আল্লাহর কসম করে বলি, ওদের অবস্থা নমরুদ ফিরাউন হামানের চাইতে ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফিরাউন হামানের মতো অবস্থা তাদের হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই জন্য হক পথে টিকে থেকে আপনাদের এই সমস্ত নমরুদ ফিরাউনকে ভয় না করে, এই নমরুদের বাচ্চা ফিরাউনের উত্তরসূরি আবু জেহেলের গোষ্ঠীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তৈরি করে হকের পক্ষে টিকে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর এই টিকে থাকতে গেলে যদি ইব্রাহিমের মতো আগুনে ঝামারে পরীক্ষা দিতে হয়, হযরতে খুবাইবের মতো শুনে চলার পরীক্ষা দিতে হয়, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরতে ঈসা রূহুল্লাহকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির মঞ্চেও যদি যেতে হয় তবু ইসলাম ছাড়বে না। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায়া দেয়।
জোরে কোন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, অসুবিধা নেই তো? আলোচনা চলবে তো? কতক্ষণ থাকতে রাজি আছেন? সারা রাত? বাপরে, হ্যাঁ আপনারা সারা রাত থাকেন, কিছুক্ষণ পরে আমি গো। হ্যাঁ জি, আমরা নির্দিষ্ট টাইমে শেষ করব বলে ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ চলতে পারে নাকি? অসুবিধা নাই তো? জি হ্যাঁ, আপনাদের জোশ নষ্ট করতে চাই না, আমি আলোচনা চালাবো ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত? ওরে বাপ রে বাপ, যে হ্যাঁ সমস্যা নাই, দেখা যাক কতক্ষণ চালানো যায়। তো আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেবার আছে। আসুন সে আয়াত থেকে কিছু কথা বলবো, অসুবিধা নাই তো? আসল বিষয়টা হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা ভয় করো, আল্লাহকে ভয় করে যারা ঈমান এনেছে যারা, তাদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, মুত্তাকি বান্দা হলে আমি আল্লাহ তোমাদেরকে 8টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কয়টা? 8টা পুরস্কার দেবেন। তার মধ্যে একটা পুরস্কারের কথা বলে তারপরে বাকি 7টা বলতে চাই। একটু খেয়াল করেন, আজকে এই পৃথিবীতে মুসলমানদের কেন নির্যাতন, লাঞ্ছিত, অপমানিত কেন আজকে তারা? আজকে চীনের ইয়াঙ্গুন প্রদেশে দেখেন, উরুগুয়েতে দেখেন, আজকে কাশ্মীর, আফগান থেকে শুরু করে তাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। কথা কন না কেন? এর কারণ কি জানেন? এর কারণটা আমি উদ্ঘাটন করবো আজকে। কেন নন্দিত জাতি নিন্দিত গন্তব্যের পথে কেন হয়, বাট হয় কেন তারা? এই কারণ একটাই। কিভাবে? আসুন সেটা আমরা জেনে নেই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কখনোই কোনো জালেম শাসক মুসলমানদের উপরে চাপায় নাই, যতদিন মুসলমান ঈমানের দাবিতে ঠিক ছিল। কথা বুঝতে পারছেন? যখনই মুসলমান হয়ে গেছে ভেজাল মার্কা, হাইব্রিড জাতের ভেজাল ফরমালিন মুসলমান, যখনই তারা হয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুসলমান, রাসূলের পিছনে নামাজ পড়ে আর পিছনে রাসূলের পিছনে ষড়যন্ত্র করার জন্য সবসময় ব্যস্ত থাকে। আছে না? আছে না? এইরকম মুসলমান যখনই হয়েছে, তখন এই পৃথিবীতে ভেজালটা ঢুকে গেছে, আর মুসলমানদের উপর নির্যাতনটা তখনই চলে আসছে। মুসলমান আর মুসলমানের জায়গায় নাই। কিভাবে থাকবে? আপডেট একটা লেটেস্ট আপনাদের খবর দেই। দেখেন, এই ভন্ডের বাচ্চারা উৎপাত বড় বেড়ে গেছে। আজকে স্ট্যাটিস্টিক শো দ্যাট এক পরিসংখ্যানে এসেছে, বাংলাদেশের জমিনে 48,000 ভন্ড পীর আছে। জোরে বলেন কয় হাজার? কয় হাজার? 48,000 ভণ্ডপীর। খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সেকল বাবা, খালা বাবা, বাপের শেষ আছে। এভাবে একটা একটা করে কইলে শেষ হবে না। কথা কান আছে না নাই? এইরকম এই ভন্ডের বাচ্চারা কি কি বলতেছে, রিসেন্ট যে ঘটনা, আপডেট কিছু বিষয় এদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? এই হক কথা বলতে গেলে দেখবেন 2-1 মানুষ মন খারাপ করবে, উঠেও যাবে, বুঝে নেবেন এটা ওই গুরু, এটা ওই জিনিস। কথা কয় না কেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমেদের গা, ওইখানেতে বাস করে ওই ভণ্ড পীরের। কথা কয় না? আছে না? দেখো যায় কারা, বুঝবেন ওটা ওই জিনিস। যা আছে কপালে সব হবে কাল সকালে। আজকে মাইক পাশে কয়ে যাও। কথা কয় না কেন? বলবো। আচ্ছা দেখেন তো, এদের কারণে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে? ইসলাম ধ্বংসের দিকে যাচ্ছে। একটার পর একটা রাসূলকে নিয়ে কটুবাক্য বলা হচ্ছে, একটার পর একটা ভাইরাল টপিক ইউটিউবে আসতেছে। কথা কন। আজকে একটা রিসেন্ট একটা কথাগুলো বলবো আমি, সেটা কি? এই যে এই গ্রুপগুলো, তারা ভণ্ড, দেওয়ানবাগী, শাহবাগী যত আছে, শাহবাগ, আরামবাগ, দেওয়ানবাগ, আমার বুঝে আসে না, এই 3 বাগ, আরামবাগ, শাহবাগ, দেওয়ানবাগ, এই যে যত বাঘ আছে আর কি ঢাকা শহরে, সব বাঘ শয়তানে দখল করলো। কেন? যত বাঘ সব শয়তানে দখল করছে না? সব শয়তানদের দখলে। এরা আবার বিভিন্ন ইউটিউবের ভিতরে বিভিন্ন গান টান দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য বলে যে খাজা বাবার মুরিদ নাও, তোমাদের জান্নাত হবে। আছে না নাই? আরে কি বলে? হে কেরামুন কাতিবিহীন, রোজ হাশরের দিন, টুডুং টুডুং টুডুং। কথা কেন? আছে এ কথা কয় না কেন? আছে। কারা কারা হাত তুলে দেখান। কিছু পাওয়া গেছে দেখেন। আয় হায় হায়, যাই বুঝে শুনে হাত তুলেন, আগে হাত তুলেন না। যা বলি তা শোনেন আগে। এই যে অবস্থাটা কি বলে, বলবো। কেরামুন কাতিবিন, রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এ আছে না নাই? খাজা বাবা, ল্যাংটা বাবার কথা কয়ে কি জান্নাত পাওয়া যাবে?
যদি এটা না বলে বলতো কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা বললেও ছাড় পাওয়ার উপায় ছিল, ঠিক কিনা? ওই যে আগের হাদিসটা বলছি। কিন্তু এই ষণ্ডের বাচ্চারা কি যে পাইছে, এগুলো দিয়ে ইসলাম শেষ করে ফেলতেছে। কথা কন। আবার তারা গান বানায় কি, খাজারে তোর দরবারে তে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিলে জান্নাত হবে তার ঠিকানাই। হো ও খাজা এক কথা কয় না কেন? আছে আছে আছে, এ কারা কারা হাত তুলে এবার? আর তুলবে না, তার সাবধান হয়েছে। আছে না বউ বাচ্চারে ওই ছাদের উপরে খড়ি খেয়ার বউ বাচ্চারে উঠে নিয়ে সে খাজা বাবার দরবারে চলে যায়। কথা কয় না কেন? কত যে রশি, রশির শেষ নাই। আছে আছে। আল্লাহ বললেন যে রশি হলো একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। রশি ধরতে হবে কয়টা? একটা রশি ধরো, আর ভেদাভেদ সৃষ্টি করো না, মানে ফারাক বাড়ায়ও না, পার্থক্য সৃষ্টি করো না, সব মুসলমানে এক হও। আর ওরা রশি ধরছে 17টা, কেউ ধরে 19টা, কেউ 32টা, রশির শেষ নাই। আছে এত রশি ধরা যাবে না। এখন আসেন, এই যে পীর সাহেবরা আপনাদেরকে ভুল বোঝায় জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, এই ভণ্ডের বাচ্চারা ইউটিউবে কত রকমের কটু বলতেছে জানেন? একটা সংগঠন সম্পর্কে আপনি কমেন্ট করেন, সেই সংগঠনের মানুষগুলো, আমি নাম বলছি না, শুধু বুঝে নেন, সেই সংগঠনের মানুষগুলো দিনের পথে মানুষদেরকে আনছে। তারা প্রতিবাদী মানুষ। তারা যে সমস্ত স্টুডেন্ট দাঁড়িয়ে প্রস্তাব করতো, সেই সমস্ত স্টুডেন্টদেরকে দাঁড়িয়ে প্রস্তাব করা বাদ দিয়ে বসে প্রস্তাব করা আদব শিখিয়ে তাহাজ্জুদ গুজার বানিয়েছে। কথা বলেন ঠিক না? আপনারা কয়টা বানাইছেন? আপনারা তো সুদের ব্যবসাও করার জন্য সুদের ব্যবসাও করে, আপনারা পীর মুরিদিও করে, আপনারা সবই করেন। আছে না নাই? কিন্তু যারা এই সংগঠনের ইসলাম প্রিয় হকপন্থী আলেম, হকপন্থী যারা কোরআনুল কারীমের এই দ্বীনের প্রচার যারা করে, তারা চিন্তা করে শুধুমাত্র ইসলাম মসজিদ আর মাদ্রাসার মধ্যে থাকবে না, সংসদে গিয়ে রাসূলের মতো সেই রাসূলের সেই দ্বীনটাকে গোটা সমাজে আমরা বিস্তীর্ণ করতে চাই। কথা কোন ঠিক কিনা? আর তাদের বিরুদ্ধে কটু বাক্য বলে যে যারা বেয়াদব বিভিন্ন কথা এগুলো বলছে, আমি সেটা বলছি না, শুধু আমি বুঝাইয়া দেই এরা এত হিংসাত্মক মনোভাব নিয়ে আজকে ইসলামটা একটা শেষ করে দিল। কথা কন। এরা দেখতেই পাচ্ছে না, লম্বা টুপিরে দেখতেই পারে, বলে ও বাটপা, ওরে বাটপা। একজন বাটপারি নিয়ে বসে আছে, আরেকজন ওরে সিটা, আরেকজন বসে আছে ওরে কাফের। আছে না নাই? একজন কাফের, একজন বাটপার, একজন সিটার, যার যার মতো এক একটা মন্তব্য করে যাচ্ছে। আচ্ছা চিন্তা করেন তো, আমরা সব মুসলমান নিজেরা যদি এক না হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে কোপায় কোপায় ওরে শামসু, কোপায় কোপায় কোপা শামসু, নিজেরা কোপায় কমে নিজেরা শেষ হই, তাহলে কাফের বেঈমানরা হাততালি দেবে আর হাসবে। কথা কয় না কেন? জোরে বলেন। এজন্য এক হতে হবে, মুসলমান পার্থক্য সৃষ্টি না করে। তবে এই ভণ্ডদের বিপক্ষে আপনাদের কথা বলতে হবে। এরা কি বলে ভালো করে বুঝলেন, পীর মানে হলে ভণ্ডামি বেশি। কথা কোন ঠিক না? এরা বলছে, ও রাগ করতেছে, কষ্ট হচ্ছে, একটু বুঝাই দিচ্ছি, বেশি হচ্ছে সমস্যা নাই তো। এরা কি বলে? বলতেছে যে আমাদের দাদাজান কইছে জাহাজ দিয়া হাসরের ময়দানে মুরিদদেরকে পার করে সুপারিশ করে জান্নাতে নেবে। বাবারা কাঁদো কাঁদো, খালি কাঁদো। কথা কয় না? আছে। এখন কোন তো বাবারা কইছে, দাদাজান কইছে যে জাহাজ হাসরের ময়দানে উঠবে আর জান্নাতে সুপারিশ করে দাদাজান নিয়ে যাবে। কোন কোরআন হাদিসের দলিল আছে এই জায়গায়? দাদাজানের কথা কি দলিল? ইমাম আবু হানিফা ইসমাইল হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্য কোন ব্যক্তিগত কথা থাকে, এটা কি দলিল? রাসূল বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। কথা কোন ঠিক কিনা? রাসূল বললেন বিদায় হজের ভাষণে আমি দুইটা রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নাহ অনুসরণ করো, আর কোনো কিছু অনুসরণ করার দরকার নাই। কথা কয় না কেন? এই দুইটা বাদ দিয়ে অন্য পথে যাবেন, পথভ্রষ্ট হবেন। এই জন্য অন্ধ আনুগত্য করা যাবে না। এখন আসেন, এই যে পীর সাহেবরা কোটি কোটি মুরিদদেরকে জান্নাতে নিতে চায়, এই ভুলটা শুধরে দেওয়ার জন্য কথাটা বলতে চায়। এরা কিসে কতটা ভুল বলে এখন শোনেন। একজন হক্কানি আলেম, ইনি 40 জন মানুষকে জান্নাতে নিতে পারবে সুপারিশ করে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে না নাই? একজন শহীদ 70 জনকে নিতে পারবে, একজন হাফেজ 10 জনকে নিতে পারবে, ছোট ছোট কচি কচি বাচ্চা এরাও পিতামাতার জন্য সুপারিশ করবে।
আবার কোরআন সুপারিশ করবে, রমজান রোজার সুপারিশ করবে, এগুলো কোরআন হাদিস থেকে আমরা পাই। কথা কন না কেন? কোন পীরের কথা এখানে আছে নেই। এখন আমি একটা ব্যক্তিগত মতামত দেই, এভাবে বলি যে কোন পীর সাহেব যদি বলে যে আমি সুপারিশ করব, হ্যাঁ আল্লাহ যদি তারা দেয়, তাহলে এমনটা হতে পারে। ব্যক্তিগত মতামত, কোরআন হাদিস না। ধরলাম পীর সাহেব বুজুর্গ মানুষ, হাফেজ সাহেব তার জন্য 10টা, তিনি ছিলেন হক্কানি আলেম তার জন্য 40টা, শহীদ হয়ে মরছে তার জন্য 70টা, সর্বমোট 120টা। তো সে যদি সুপারিশ করতেই পারে, আল্লাহ যদি কয় এই কারণে ধরো 70 120টা আমি দিলাম, এখন তার বাল বাচ্চা নাতি পুতি নিজের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে না নাই? এই বউ বাচ্চা সোলবল বাদ দেখে আপনাদের সুপারিশ করবে নাকি? কথা কয় না কেন? তাহলে হইল সর্বমোট 120টা, তার কোটি কোটি মুরিদ। এই বাকি মুরিদগুলোর অবস্থা কি? এখন আপনার এই হিসাবটা আমারে দেন। এক পীর সাহেব নাম হলো আবুল বাশার, ভণ্ডপীর আবুল বাশার। সে বলছে যে তোমরা কেন ওমরা করতে যাও, কেন হজ করতে যাও, তোমরা যাবা না কেন? তোমরা ওমরা করে জানো ওমরা কি তোর বাপ লাগে? কথা কয় ওমরা কি তোর বাপ হয়? এই যে আমার দরগা আছে পীর সাহেবের, এই জায়গায় দরজায় পা দেওয়ার সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। চিন্তা করছেন? এখন ইউটিউব সার্চ দেন, আবুল বাশার দিয়ে লিখলে পাবেন। বলতেছে আমাদের এই দরবারে 40টা 50টা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, দরজায় পা দেওয়ার, এই দরবারের দরজায় পা দেওয়ার সাথে সাথে পিছনের জিন্দেগির যত গুনাহ সব মাফ হয়ে যাবে। হজের চাইতে এটা বড়, ওমরার চাইতে এটা উত্তম। এটা তোর জন্য আখিরাতের কামাই, এই জায়গায় কামাই করার জন্য বাবার পীরের দরবারে মুর্শিদের কাছে আয়। আছে না? আছে না? এই ভণ্ডপীর আবুল বাশার, এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া দরকার। হজ সম্পর্কে কটূক্তি করেছে, এর রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া দরকার। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চে ভণ্ডদের বাচ্চাদেরকে উঠানো দরকার। কথা বলেন? ইসলামের 12টা বাজাইছে, এরা নাচে আর বলে বসেন বসেন এই জালালে মদিনার। কথা কয় না? আছে না? মদিনার ওই ভিসা আমারে দে, এভাবে ড্যান্স মারে আর কয় বসেন বসেন বসে তোর বাটাম ফাটাম দরকার। কথা কয় না? এরকম ভণ্ডপীরের দরবারে আমরা যাব না। এখন আসেন, কখন থেকে মুসলমানদের উপরে ধ্বংস চলে এসছে সে ধ্বংসটা আমি আপনাদেরকে জানিয়ে দেই। আর এখান থেকে উত্তরণের উপায়টা কি? আল্লাহ যে মুসলমানদের পুরস্কৃত করবেন 8টা পুরস্কারে একটা পুরস্কার, সেটাও আমি বলবো। বিপদ বালা মুসিবতে আল্লাহ উদ্ধার করবেন, রাস্তা বের করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিপদ কখন আসলো? তাফসীর থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত আদমকে পাঠাইছেন, এরপরে নূহ আসলেন, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ যখন এসেছে, সেই সময় শয়তান এই যে এলাকাতে, এই পৃথিবীতে শয়তান কি করলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ছড়ানোর জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য পৃথিবীর 5টা ভালো মানুষের মূর্তি তারা বানাইছে। জোরে কর নাউযুবিল্লাহ। মূর্তি বানায় বানায় মূর্তির সামনে পূজা করা শুরু করে দিয়েছে। সংক্ষেপ করে বলতে হবে, এই মূর্তি যখন বানানো শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের মধ্যে যখন মানুষ শিরক করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মানুষের মধ্যে একটা জালেম বাদশা দিয়ে দিলেন। যেই জালেম বাদশার নাম হচ্ছে জালুদ বাদশাহ। জোরে কোন নাম কি? জালুদ বাদশাকে দুনিয়াতে বাড়িয়ে দেওয়া হলো। জালুদ বাদশা ছিল এমন বিশাল বড় বাদশা যে সকালবেলা খাইতো একটা উট, উট দেশে সকালবেলা নাস্তা করতো। এমন বিশাল বড় বীর পালোয়ান ছিল, দাপটল একজন বাদশা ছিল। জালুদ বাদশা তখন কি করলো? ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা পাওয়ার পরে নির্যাতন শুরু হয়ে গেল। একটা একটা করে মুসলমানদেরকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে ধরে। আর উত্তরসূরিদেরকে ধরার পরে হযরতে বনী ইসরাঈলের উত্তরসূরি মুসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে ধরে আর জবাই করে দেয়। বলে আমার দল করবি তাহলে তোর 7 খুন মাফ হয়ে যাবে, আমার দল করবি না তাহলেই কথা কয় না রে ভাই। বুঝেন না? বাংলা বুঝেন না? তবে এটা কিন্তু মানে বুঝাই দিচ্ছি, আগে ছিল জালুদ বাদশার সময় তো আর ওইটা ছিল না। আকি আসো গুলি মারো, তখন তার ওইটা ছিল না। ঠুস তোর ছিল না, ঠুস ঠাস এখন বেশি হয়ে গেছে। আগে ছিল তলোয়ার, শামসুয়ায় কোপা, শামসু কোপায় কোপা সাইজ কর। যার যত ক্ষমতা আছে 2 জন তলোয়ার দিয়ে লড়াই হতো। কথা কোন ঠিক কিনা? ধরে ধরে জবাই করে যেটা হত্যা করে ফেলতো। বলে আমার দল করবি 7 খুন মাফ, মুসার দলের লোক হবি, তোরে শেষ করে ফেলবো, মৃত্যুদণ্ড দিয়ে দিত। এরকম হইতে হইতে ওই জালুদ বাদশার সেই সমসাময়িক তদানীন্তন সময়ে সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে মাইরা শেষ। লোক আছে একটা, তাও মহিলা মানুষ। কয়টা আছে? জোরে বলেন।
একজন ওই জামানায় আছে, এলাকাবাসী তখন কয় আল্লাহ রে, যে জালুতের জুলুম অত্যাচার সহ্য করতে পারছে না, আল্লাহ তুমি আমাদের ফরিয়াদটা কবুল করো, আমাদের জন্য এমন একটা পৃষ্ঠপোষক পাঠাও যে জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত করবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা যখন দোয়া করতে শুরু করলো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ওমা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হও না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, পুরুষের মাঝে যারা ছিল দুর্বল, মহিলা যারা ছিল দুর্বল, পুরুষ দুর্বল, নারী শিশু যারা আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে ইয়া রাব্বাল আলামিন, এই জালেমের কাছ থেকে হেফাজত করো, জালেমের জনপদ থেকে অন্য জায়গায় স্থানান্তর করো, অথবা রাব্বাল আলামিন আমাদেরকে এমন একটা পৃষ্ঠপোষক পাঠিয়ে দাও যে কিনা জালেমের কবল থেকে আমাদেরকে নিরাপত্তা দান করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় এই মানুষগুলো কথাগুলোকে শ্রবণ করে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। ওই ব্যক্তি ওই মহিলার পেটের মধ্য দিয়া একজন নবী পাঠিয়ে দিলেন, যেই নবীর নাম হলো হযরতে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাউন নবী দুনিয়াতে আসলেন, কিছুদিন ভালো চলল, সামাউন বৃদ্ধ হয়ে গেছে। সামাউন যখন বৃদ্ধ হয়ে গেছেন, তখন দুনিয়ার সামাউনের কয়েকটা সন্তান ছিল, নবীর সন্তানটাও সেগুলো হলো স্বৈরাচার, নবীর সন্তানরাও কিন্তু ভালো হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর সন্তান ছিল যে ওই সন্তানটাও কিন্তু জাহান্নামী হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও কিন্তু জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী হলেই যে নবীর সন্তান ভালো হয়েছে তা কিন্তু না। ও আমার ভাইয়েরা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সামাউনকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, এলাকাবাসী বলতেছেন, সামাউন রে, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, আমরা কতদিন আর এরকম নির্যাতন কষ্ট সহ্য করব? আর সহ্য তো হয় না, হয় বাঁচবো না হলে মরব। বাঁচতে পরে গাজী হয়ে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই, কিন্তু বিড়ালের মতো 500 বছর গুতায় খায় লাত্তি খায় মুনাফিকের বাচ্চা হয়ে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এলাকাবাসী একই রকম কথা বললেন। বলার পরে হযরতে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিদ্ধান্ত চাইলেন। আল্লাহর কাছে সিদ্ধান্ত নেন, আল্লাহর কাছে পরামর্শ করে আমাদেরকে এমন একজন নেতা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক জানো হয়, আমাদের এমন একজন নেতা বানান। আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, যেই নেতা ওই জালেম বাদশা জালুতের সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা তার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধের ময়দানে হয় বাঁচবো, না হলে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে মারা যাব। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারা 246 আর 47 48 49 নম্বর আয়াতের তাফসীর করছি। এই সূরা বাকারার এই আয়াতগুলো পড়লে জালুত বাদশার কাহিনী জানতে পারবেন, যেন মনে হয় বর্তমান এই পৃথিবীর সাথে মিলে গেছে। কথা কয় দেখেন, ঘটনাটা মিল আছে না নাই? অনেকটাই মিল। দেখেন, খেয়াল করে দেখেন, এই সময় এই জালুত বাদশা যখন দুনিয়াতে আসে, হযরত সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে আছেন, বৃদ্ধ মানুষ। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক একজন নেতা বানায় দেওয়া হলো। সেই সময় তালুত বাদশার মাধ্যমে যেই নেতা, হযরত সামাউনের মাধ্যমে যেই নেতার নাম হচ্ছে হযরতে তালুত বাদশা। নাম কি? তালুত কিন্তু কোনো নবী না, তালুত একজন ওই জামানার একজন বুজুর্গ মানুষ। তো এলাকাবাসী বলে না, এ তালুতকে আমরা নেতা মানতে রাজি নাই। বলে কেন? তালুতের নেতা মানবো, তালুকের টাকা নাই, পয়সা নাই, ওর বংশমর্যাদা নাই, আমরা নেতা মানবো না। সেই সময় সামাউন সালাম বললেন, খবরদার, আল্লাহর সিদ্ধান্তে নেতা কি ওই টাকাওয়ালা হইলে হয় নাকি? অমুক নেতা হয় কি বাপ টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা ঘুষ সুদ খাইয়া রড সিমেন্ট বালু সব খাইয়া রডের বদল ঢুকাইছে বাঁশ। কথা কয় না কেন? এরকম কইরা গোটা সেতু পেটের মধ্যে ঢুকাইয়া যত টাকা পাইছে সব ব্যাংকে রেখে দিয়া ও বেটা তো মরছে। ওই টাকা দিয়ে পরবর্তী জেনারেশন, ওর যে বাল বাচ্চা আছে সেরা, তারাও হয় নেতা। আছে না নাই?
এইরকম নেতা না, ইসলাম নেতার কথা বলছি, খেয়াল করেন। এই নেতা তাফসীর ইবনে কাসির পড়ে দেখলাম নেতার গুণ হবে 3টা। জোরে বলেন কয়টা? সামন বলছে তোমরা কি জানো নেতা এমনি এমনি হইছে? এর 3টা গুণ আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। বলে নেতার গুণ কি কি? বলে সামনের প্রথম নাম্বার গুণ, সামন সবচেয়ে বেশি ভয় করে কাকে? সামন আল্লাহকে ভয় করে, সে একজন আলেম মানুষ। 2 নাম্বার হচ্ছে সামন একজন শক্তিশালী যোদ্ধা, শক্তিশালী, সে বীর বাহাদুর একজন যোদ্ধা মানুষ, ভালো যুদ্ধ করতে পারে। আলেম বিচক্ষণ, সে উপস্থিত বুদ্ধি তার ভালো। এই 3টা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামনকে নবী বানাইছে। বলে সামনকে বানাইছে হযরতে সামনের মধ্য দিয়ে ওই জালুত বা কি বলা যায় তালুতকে বানাইছে একজন নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। সামন বলছেন তালুতের 3টা গুণ, সে হলো 1 নাম্বার বিচক্ষণ মানুষ, আলেম মানুষ, 2 নাম্বার সে শক্তিশালী যোদ্ধা, 3য় নাম্বার হচ্ছে সে সবচেয়ে বেশি ভয় করে কাকে? এই 3টা গুণে যদি কোনো নেতা এই সমাজে আজও পাওয়া যেত, এদের দ্বারা সমাজের কোনো অন্যায় অবিচার হতো? কথা বলেন হতো? এই নেতা যখন সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, দেওয়ার সময় তালুত রেডি করলো মোটামুটি 80,000 মুসলমান। কয় হাজার? আর মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা 80,000 মুসলমান রেডি করলেন, রওনা দিবে, জালুতের সঙ্গে যুদ্ধ হবে। জালুতের আছে র‍্যাব, চিতা, কোবরা, আরো যা থাকা দরকার সবগুলো যখন আছে। জালুতের আছে হলো 3 লাখ, আর তালুতের আছে মাত্র 80,000 মুসলমান। কিন্তু তালুত চিন্তা করলেন আমাদের 80,000 মুসলমানদের মধ্যে যদি ভালো মার্কা মুসলমান হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি হয় হাইব্রিড মার্কা, ভেজাল মার্কা মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মার্কা মুসলমান, তাহলে জিয়াদের ময়দানে যুদ্ধ করতে গিয়া পেছন দিক দিয়ে সৈন্য পালায় নিয়ে চলে আসবে। কথা কারণ এই সময় 80,000 মুসলমানদেরকে নিয়ে একটা পরীক্ষার ময়দানে চলে গেলেন। সেই পরীক্ষা আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা হবে। একটা নদী মাঝখানে বেজে গেল, নদীর ওই পারে জালুত বাদশার সাথে যুদ্ধ হবে। জালুত আগে থেকে 3 লাখ নিয়ে রেডি হয়ে বসে আছে, আর জালুত সে বিশাল বড় বীর পালন, সকালবেলা খায় একটা উট দিয়ে নাস্তা করে। এইরকম সাথে যুদ্ধ হবে। তালুত বাদশাহ 80,000 মুসলমান না নদীর কিনারায় পৌঁছে গেছে, উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে। এই সময় তালুত যখন রওনা দিয়েছে নদীর পাড়ে, বলছে শোনো, এখন তালুত একটা নসিহত করছেন, বলছেন তালুত সুন্দর করে জানিয়ে দিলেন, ফালাম্মা فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم الله أكبر বলেন। ফালাম্মা অতবার যখন ফাসলা তালুত বিল জুনুদ, যখন তালুত বাদশা সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, সেনাবাহিনীদেরকে বলছেন 80,000 মুসলমান তোমরা সেনাবাহিনী শোনো, এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর মধ্যে পানি খাবা না, নদী পার হয়ে পারে যুদ্ধ হবে। যদি আমার কোন ভাই এই জায়গায় পানি খাও তাহলে আর মুসলমান থাকবে না, ফালাইসা বিন্নি, তাহলে আমাদের অন্তর্ভুক্ত হবে না, তোমরা কাফের হয়ে যাবে। তবে 2-1 চুমুক পানি খাইলে পরে কোনো অসুবিধা, বেশি খাওয়া যাবে না, পেট পুড়ে 2-1 চুমুক খাওয়া যাবে। কি বলে একটু খাওয়া যাবে। গুরফাদাম বিয়াদিহি, হ্যাঁ, মানে তারফা গুরফাদাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। কি হলো, সবগুলো পানির নিচে ডুব দিল। পানি খালি খাওয়া চিন্তা করলো ওপারে পার হওয়ার জন্য। পানির নিচে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে হাইব্রিড জাতের ভেজাল মার্কা মুসলমান যারা আছে তারা পানির নিচে ডুব দিয়ে চিন্তা করে, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেবে না, কাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও বাবা, এইরকম মার্কা ভণ্ড যারা, মুনাফিক চরিত্রের লোক যারা পানির নিচে ডুব দিয়ে চিন্তা করে উপরে আছে তালুত, নিচে আছে আমি পেট ভরে পানি খাইলে পরে তো কোনো অসুবিধা নাই, তালুত তো দেখবে কে? এই চিন্তা কর্পোরেটের মনের মধ্যে আছে, ও তো চিন্তা করে নাই এই কথাটা। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا
আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে জলে কি হয় স্থলে কি হয় জলভাগে কি হয় স্থলভাগে কি হয় এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায় পানির মধ্যে পানি খাইলে কে জানবে এই সময় কি করলো ডুব দিয়ে পানি খাইছি পানি খাইতে খাইতে পটকা মাছের মতো পেটটা যখন ফুলে গেছে ওই পারে উঠেছে তেমন কিছু না ৮০,০০০ মুসলমানদের মধ্যে ৮০,০০০ ভালো মানুষ যারা মুসলমান হকপন্থী দাবি করলো ওর মধ্যে উঠেছে বদর যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কয়জন এই পাশে কোন ৩১৩ জন ওই পারে উঠেছে সাতরায়া মাত্র ৩০০ কয় হাজারের মধ্যে ৮০,০০০ টিকলো ৩১৩ জন বদর যুদ্ধের সংখ্যা হাদিসের মধ্যে এসছে এখন আসেন আপনাদের সাথে একটা হিসেব কষে নেই এই জায়গায় যারা আছেন সবাই মুমিন কারা হাত তুলে দেখান তারা মুমিন নিজেকে দাবি করেন যারা মুমিন হায় হায় বাকিগুলো কি কাফের নাকি ভয় পান আপনার ঈমান নাই ঈমানদার কারা কারা হাত তোলেন যাক এবার হইছে জোরে কোন আলহামদুলিল্লাহ মুত্তাকি কারা কারা আল্লাহরে ভয় করে কারা তারা হাত তোলেন যাক জোরে কোন আলহামদুলিল্লাহ দুইটা গুণ আমরা দিতে চাই নামাজ না পড়লেও চলবে ঠিক না এখন আসেন এই যে বাংলাদেশের ১৬ কোটি তাওহীদি জনতা এই ১৬ কোটি তাও নিজেকে মুসলমান দাবি করে কি করে না ভাই খুব একটা তথ্য দিচ্ছে ভালো আলেম মানুষ আছে বসে আছেন এলোমেলো কথা বলার সুযোগ নাই হিসেব করে কথা বলতে হচ্ছে খেয়াল করেন ভালো করে বুঝেন রাসূল বলেছেন আখেরি জামানার পয়গম্বর এর উম্মত কিয়ামতের আগে যারা হবে কিয়ামতের আগ দিয়ে মুসলমানদের অবস্থা হবে এমন হকপন্থী মুমিন পাক্কা মুসলমান পাওয়া যাবে প্রত্যেকটা হাজারে একজন ভালো করে বুঝেন ১০০০ কয়জন তো ১০০০ যদি একটা হয় বাকি ৯৯৯ জন কোন জায়গায় গেছে সব কি হয়েছে কাফের হয়ে গেছে না সব বেদ্দিন হয়ে গেছে এখন আসেন এই হাদিসের আলোকে হাদিস যদি সহিহ সত্য হয় এর আলোকে আমরা একটা হিসাব করব ১০০০ যদি একটা পাওয়া যায় মুসলমান বাকি সব অবস্থা কি এখন আসেন তো ১০০০ একটা ১০,০০০ কয়টা ১ লাখে কয়টা ১ কোটিতে কত ১০০০ তাহলে এখন বলেন বাংলাদেশের কয় কোটি লোক ১ কোটিতে ১০০০ না সম্ভবত ১ লাখ হওয়ার কথা কথা কোন কয় লাখ আচ্ছা আমরা ১ লাখে ধরলাম কয় লাখ বাংলাদেশের লোক কয়জন মুসলমান ১৬ কোটি ১৮ কোটি তো অন্যান্য গুলো দিয়ে হিন্দু বৌদ্ধ যে হতরবেন্দ্র ওম শান্তি ওগুলো শুদ্ধ দিয়ে ১৮ কোটি ধরলাম তাহলে ১৬ কোটি হলো মুসলমান যদি হয় সব নিজেকে মুসলমান দাবি করে কিছু লোক আছে বলে আমি রাত্রিতে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমাই না তাহাজ্জুদ পড়ে পড়ে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে আবার মন্দিরে গিয়ে সুন্দর করে তিলকও মারে আর হজে যায় ফাইন করে কাবা ঘরে যায় সেজদাও মারে সেও নিজেকে মুসলমান দাবি করে আছে না আর কি হলো সোনু নিগমকে নিয়ে আসে সোনু নিগমের গানও শুনে যে ইসলাম বিদ্বেষে আজান নিয়ে কটাক্ষ করলো সে সোনু নিগম এসে গান গায় তার গানও শুনে হাততালি মারে ক্যাটরিনা ডান্স দেখে ধুম চালে ধুম কথা দেখে বিপিএল খেকিদের উদ্বোধন করলো না বিপিএল খেলা দেখে আর মিটি মিটি কি সুন্দর করে হাসে কি আমার তাহাজ্জুদ গুজার রে মুইরা দেখো তোমার বাটাম ফাটাম তুমি ক্যাটরিনা ডান্স মারাও ডান্স দেখো ৩০ কোটি টাকা খরচ করছো ওই জায়গায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে ডান্স দেখো আর তুমি বুজুর্গ তুমি তাহাজ্জুদ গুজার আর এমপি হয়ে তুমি বসে থেকে মন্ত্রীরা বসে থেকে হাততালি মারবা ডান্স মারবা আর তুমি হজ করবা তোমার হজ আল্লাহ কবুল করবে গিরা চটকাবে কথা মুইরা দেখো এ কথা কয় না কেন এরকম ইমানদারও আছে না নাই তবে বাংলাদেশে নাই সবই আমেরিকা লন্ডনে থাকতে বাংলাদেশ সব আল্লাহর ওলি এখন আসেন এরাও নিজেকে ইমানদার দাবি করে কি করেন ওমর ভাইরা হাদিস থেকে শুনুন বাংলাদেশের ১৬ কোটি মুসলমানদের অবস্থা যদি এমন হয় আজকে আসলে পাক্কা ইমানদার যারা জেল হাজতের মধ্যে আছে তারা আর ভণ্ড মুসলমান যারা কিছু ভালো আছে আর বেশিরভাগ গুলো আমরা ভণ্ড হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা হকপন্থী প্রকৃত ইমানদার আজকে জেলের বাইরে নাই জেলের মধ্যে আর যারা আমরা ভেজাল মার্কা তারাই আছে জেলের বাইরে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা তারা ফতুয়া নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছে আমার ভাইরা এই যে অবস্থা মুসলমানদের হয়েছে এই জন্য আজকে মুসলমানদের অধপতন মূর্তি পূজা শুরু করেছে যখন থেকে মুসলমান তখন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে জালুত বাদশা যখন দাঁড়িয়ে গেলেন ৩ লাখ সৈন্য নিয়ে আছো পারে আর তালুত বাদশা
313 জন নিয়ে রওনা দিয়েছে। আর এর মধ্যে 313 জনের মধ্যে একজন ছিল ছোট্ট মানুষ, যে হলো হযরতে দাউদ নবী। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম বয়স তখন তার মাত্র 11 বছর। এখনো তিনি তো 40 বছরের নবুয়ত পান নাই। 11 বছরের দাউদ সামনের দিকে আগায়। ছোট্ট একটা পাথর আল্লাহর কাছ থেকে, পাথর সুন্দর করে মুখ ফুটে বলতেছে, দাউদ তুমি কোথায় যাও? দাউদ বলতেছে, আমি জালুত বাদশাকে মারার জন্য যাই। বলে, জালুত বাদশা মারার জন্য যাও, আমাকে একটু পকেটের মধ্যে উঠায় নিয়ে যাও, জালুত বাদশা মারার জন্য আমি কাজে লাগবো। এই সময় জালুত বাদশা মারার জন্য দাউদ নবী তখনও তো ছোট মানুষ, 11 বছরের বালক। তাফসিরে মাঝহারির মধ্যে আমি পড়েছি, তাফসিরে মাঝহারিতে সুন্দর করে এসেছে দাউদ আলাইহিস সালামের বয়সটা এমন, দেখবে ছোট ছোট বাচ্চারা কি করে, এই দুইটা লাঠি এদিকে লম্বা গেছে, এই একটা ছোট পাথর এরকম করে কি মারে, বাটন দিয়ে কি মারে, পাখি মারে। পাখি মারছেন কারা কারা ছোটবেলায়? হাত তোলেন, দেখেন সবগুলো হাত তুলছে। হায় হায় হায়, খবরদার পাখি মারা যাবে না। পাখি মারা যাবে, পাখি মারাটা গুনার কাজ, ঠিক কিনা? আমরা কেন এমনি এমনি মারবো, ঠিক না? পাখি মারা যাবে না এভাবে। তো যদি জবাই করে যে সমস্ত পাখিগুলো খাওয়া যায় সেগুলো তো ভিন্ন ব্যাপার। আচ্ছা, তবে মেরে ফেলে তো আর খাওয়া যাবে না, ধরে নিয়ে এসে জবাই করে খাওয়া লাগবে। এখন আসেন, পাখি মারাটা যাবে না, আমরা পাখি মারবো না। এখন এই সময় কি করলো ছোট্ট বাচ্চা দাউদ, ওই বয়সের 11 বছর বালক। তাফসির ইবনে কাসির এসছে, তো তাফসিরে মাঝহারিতে এসছে। তো এই বালকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পাথরটাকে সুন্দর করে পকেটে উঠায় নিলেন। 3টা পাথর নিলেন। জোরে বলেন কয়টা? 3টা পাথর। বললেন, ইয়া রব, ও দাউদ নবী, সাধারণ কোনো পাথর না, দুনিয়ার কোনো পাথর না, আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জালুত বাদশা মারা কাজে লাগবে। 3টা পাথর যখন নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন, সামনের দিকে আসার পরে তালুত বাদশা সামনে দাঁড়িয়ে গেছেন, 313 জনের সাথে আছে। আর ওদিকে জালুত বাদশা কাছে গোয়েন্দা বিভাগের লোক বলে দিচ্ছে যে, জালুত রে, টেনশন করো না, মুসলমানদের সংখ্যা আর 80,000 নয়, আছে মাত্র 313 জন। এই সমস্ত এই কথা শোনার পরে জালুত বলে, এই আমার 3 লাখ সেনাবাহিনী, নাকে তেল দিয়ে ঘুম পার, সুরে সরিষার তেল নাকে দিয়ে ঘুমা। মানে কথাটা আমি আমার মতো করে বললাম, নাকে তেল দিয়ে তোরা সবাই ঘুমা, 313 জনকে মারবো, তোদের লাগবে, আমি এভাবে ধরবো, আছাড় মারবো, বইরা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওরা চক্রান্ত করে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহর কৌশল বিজয়ী, ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা সহজ না কঠিন? আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়। কি দেয়? আল্লাহ কিছু অবকাশ দেয়, সময় দেয়, কিন্তু ছেড়ে দেয়। নমরুদের সময় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। ফেরাউনকে সময় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। আবু জেহেলের সময় দিয়েছিল, ছেড়ে দেয়। তেমনি আমার ভাইয়েরা, এই পৃথিবীতেও ও নমরুদ, ফেরাউনের উত্তরসূরি, শুনে রাখো, তোমাদেরকে অবকাশ দিয়েছে, সময় দিয়েছে, কিন্তু ছাড় দেবেন না। একদিন তোমাদের অবস্থাও ওইরকমই হবে। কথা কন, ইঁদুরের গর্তও সেই দিন খুঁজে পাবা। কি হলো শর্ট করে বলি, তালুত বাদশা সামনের দিকে দাঁড়িয়ে গেছে। হযরতে সামনের কাছ থেকে তো চলে এসেছেন এই দাউদ নবী তো তখনও হন নাই, তখন ছোট মানুষ দাউদ দাঁড়িয়ে গেছেন। দাউদ বলছে, এই তোকে খতম করার জন্য কাউরে লাগবে না, আমি একাই 100। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, পকেটে আছে 3টা পাথর। সামনের দিকে দাঁড়িয়ে গিয়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, এই জায়গায় জালুত বাদশা 3 লাখ সৈন্য রেডি হয়ে গেছে। আর এদিকে জালুত বাদশা তো যখন দাঁড়িয়ে গেছে, আর এইদিকে 313 জন দাঁড়িয়ে গেছে। এদিকে ছোট্ট বাচ্চা দাউদ আছে। দাউদ বলছিলেন, কাউকে লাগবে না, ওর সাথে আমি একাই যুদ্ধ করব। যুদ্ধের জন্য যখন রেডি হয়ে গেছে, এই যুদ্ধের ময়দানে কে জিতবে আর কে হারবে? বাংলাদেশে হয় ঘন ঘন মহিলা সরকার, 2-4টা কথা মহিলাদের সম্পর্কে বলা দরকার আছে না নাই? মেয়েদের 4টা কাজ করতে হবে। মায়েরা নামাজ পড়বেন, রোজা করবেন, তারপরে স্বামীর আনুগত্য করবেন, পর্দা করবেন। এই 4টা করলে 8টা জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে, দরজা দিয়ে তারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। মায়েদের জন্য এই পর্যন্ত নসিহত থাক, লম্বা করব না। এই আলোচনাটা এখানে ইতিটেনে শেষ করে বিদায় হয়ে যাব। দোয়া করে বিদায় হবো। অলরেডি 12টা বেজে 2 মিনিট হয়ে গেছে। তো কিভাবে জালুত বাদশা বিজয় হলো জানতে চাই তো আমরা। আসুন, জালুত বাদশা দাঁড়িয়ে আছে, তালুত দাঁড়িয়ে আছে, আর হযরতে দাউদ নবী দাঁড়িয়ে গেলেন। হাতে আছে কি? বাটাল। কি আছে? বাটাল আছে। বাটুলটা নিয়ে দাঁড়িয়ে গেছেন। একটা পাথর নিলেন,
জালুত দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে জালুত যখন এগিয়ে আসছে মারার জন্য, তো বলতেছে, তো দাউদ তুমি আমারে বলো, বলে না, ইসলাম এটা শিক্ষা দেয় তুমি আমারে মারো, আমি প্রতিরোধ করব। এই সময় দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সুন্দর করে দাউদ নবী যখন একটা পাথর নিয়েছেন আর টান দিয়ে যখন ছুঁড়ে মেরে দিয়েছেন, ডান হাতে যখন লেগেছে, তাফসিরে মাঝারির মধ্যে পড়েছে আমি, সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে খুলে পড়েছে। জোরে করে আল্লাহু আকবার। ওই পাথর যেন সাধারণ করে পাথর ছিল না। আমরা যখন সূরা, সুন্দর একটা সূরা আছে যে সূরাটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, সূরার নাম আমরা সূরাটা পারি, একটু বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজজিল। আল্লাহু আকবার বলেন। কঙ্করটা নিক্ষেপ করেছিল, সিজিল কঙ্কর আসমান থেকে যখন পড়েছে, উট যা ছিল তো সেই সময়কার যে সমস্ত আব্রাহার যত হাতি হস্তি বাহিনী ছিল, সব যেন ভুসির মতো করে সব এলোমেলো হয়ে যে। জোরে বলেন ঠিক কিনা? এটা একটা পারমাণবিক বোমার কাজ করছে পাথরটা। ঠিক ওই পাথরটা যে হাত কেটে ফেলেছে, ছোট্ট পাথর দিয়ে আঘাত করলে কি হাত কাটবে? না, এটা একটা পারমাণবিক বোমার কাজ করেছে, কেটে গেছে। 2 নাম্বার পাথরটা নিলেন, মেরে দিয়েছেন, বাম হাতের হাতটা যখন কেটে পড়েছে, শেষে রাখতে পাথর যখন মারলেন, যখন ছুঁড়ে মেরে দিয়েছেন, তার কপালের মধ্যে ঢুকে গেছে, দেহটা ফুলে গেছে, ফেপে গেছে, বিশাল বডি ফিটনেস বাস্ট হয়ে আকাশে বাতাসে মিশে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যখন জালুত বাদশা শেষ, নেতা খেতা হয়ে গেছে, নেতা বইরা সাপ, 313 জন দাঁড়িয়ে আছে, 3 লাখ সেনাবাহিনী ঘুম থেকে জেগে দেখে আমাদের নেতা নাই, নেতাই তো শেষ হয়ে গেছে। তখন এই অস্ত্র ফালায় দিয়া ওরা চিন্তা করতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। এ কথা কয় না কেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 313 জনকে দিয়ে বদর যুদ্ধ শুধু বিজয় নয়, 313 জন 3 লাখের উপরে বিজয় করিয়ে দেখিয়েছেন কে? সে আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে কথাটা শিক্ষা দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুত্তাকিদেরকে যে 8টা পুরস্কার দেব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইনতামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ইলা আখিরিল আয়াত। মুমিনদের একটা হলো মুক্তির ব্যবস্থা করব। 313 জনকে দিয়ে আল্লাহ তাআলা 3 লাখের উপরে বিজয় দিয়ে মুক্তির ব্যবস্থা করলেন কে? এই জন্য আপনাদেরকে সজাগ হবার জন্য বলছি, হকপন্থী আলেম যদি হয়ে যান, মুত্তাকি হয়ে যান, পাক্কা ইমানদার হয়ে যান, আপনাদেরও সেই মুক্তির ব্যবস্থা আছে না নাই? দক্ষিণ বাংলার বাড়িতে ঘুমিয়ে আছেন শাহজালাল জামিল রহমতুল্লাহ আলাইহি, রংপুরের বাড়িতে শুয়ে আছেন জোনপুর রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার বাড়িতে শুয়ে আছেন হযরত শাহ সুলতান বেলকি মাহিসা রহমতুল্লাহ আলাইহি, রাজশাহীর বাড়িতে শুয়ে আছেন শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে, এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে, কখনো গৌর গোবিন্দের বিরুদ্ধে, কখনো পরশুরামের বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমে এসে বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তেমনি করে ও আমার ভাইয়েরা, এই শহীদ গাছের এই পূর্ণভূমিতে নমরুদ, নব্য ফেরাউন, নব্য গৌর গোবিন্দের বিরুদ্ধে যদি জিহাদ পরিচালনা করে ইসলাম টিকে রাখতে রক্ত দিতে হয়, তবুও রক্ত দিয়েও ইসলাম টিকে রাখতে চায় কারা কারা? দুকার হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হালাতালা গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে ঝিমানো চাঁদের নিচে, মিঠাপুকুর থানার অন্তর্গত বুজুর্গ তাজপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, যুব সমাজ ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত
বুজরুক তাজপুর দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে হাজার হাজার তাওহীদ জনতাকে সাথে নিয়ে, তোমার কিছু প্রিয় বান্দাদের আর বান্দীদের সাথে নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে, কাঙ্গাল ভিখারীর বেশে তোমার শায়খি দরবারে দোকানে হাত পেতে দিয়েছে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার সামনে যখন দোকানে হাত তুলে রাখি রে, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাব গুলোকে মাফ করে দিয়ে ওই মার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যার চলে গেছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা। বাপজান যার দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো বুঝতে পারে বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায়, যেই মা চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, যেই মা চেহারার দিকে তাকালি সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে, সেই জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাপজানকে আমরা যারা হারিয়ে ফেলেছি রে আল্লাহ, সে বাবা মাকে যারা হারিয়ে ফেলেছে, বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে ওই পিতা মাতার কবরের সব আযাবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই প্রাণ খুলে সেই পিতা মাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি একযোগে সবাই হৃদয় থেকে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। হায় আল্লাহ তাআলা, খাস করে বিশেষ করে আজকের মাহফিলে আয়োজন যারা করলেন আর শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে যারা আসলেন, আর যারা আলোচনা করলেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিলেন, হায় আল্লাহ তাআলা, বিনিময় কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানদের ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। এমন সময় হাত তুলেছে তামাম পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, ওই যে সোমালিয়ার মুসলমান, ওই যে আফগানিস্তানের মুসলমান, কাবুল কাশ্মীরের মুসলমান, বার্মার রোহিঙ্গা মুসলমান সহ বাংলাদেশের মুসলমানরা আজকে নির্যাতিত। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আল্লাহ, আজকে বাংলাদেশের মুসলমানরা গুলো বড় বিপদে আছে গো। আল্লাহ তাআলা, যে মানুষটি 50 বছরের বেশি সময় ধরে 50টিরও বেশি দেশে কোরআনুল কারীমের হক কথাগুলো বলে বৃদ্ধ বয়সে বলিতে হলে, আল্লাহ তাআলা, সে আমাদের প্রিয় আল্লামাকে আজকে কষ্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে, বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ, যেমন করে ইউসুফ নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা, ইউসুফ আলাইহিস সালামকে তুমি আল্লাহ মুক্ত করে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, যেমন করে রাজমুকুট পরিয়েছিলে, আমাদের বাংলার ইউসুফকেও তুমি আল্লাহ সম্মান মর্যাদার মুকুট পরিয়ে আমাদের মাঝে তুমি আবার ফিরিয়ে দাও। এই প্রচন্ড ঠান্ডার মাঝে অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ, তাকে তুমি শিফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ তাআলা, আমাদের লক্ষ কোটি মানুষের মাঝে আবার তুমি তাকে কোরআনুল কারীমের তাফসীর করার সুযোগ দিয়ে দাও। আল্লাহ তাআলা, কত মানুষ চোখ হারালো, জীবন দিল, এই মিঠা পুকুরে একজন শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা, মিঠা পুকুরের যেই ভাইটি হকপন্থী, হকপন্থী মানুষ হবার কারণে জালেমরা, বাতিলরা
হায় আল্লাহ তাআলা শহীদ করে দিয়েছে আল্লাহ, এই শহীদের সৌচ্চ মাকাম তুমি দান করে তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করে দাও। হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে রক্ত দিলেন, জীবন দিলেন, পঙ্গুত্ব বরণ করলেন, চোখ হারিয়ে ফেললেন, যারা এখনো জেলের সেলের মধ্যে কষ্ট করছেন, তাদের সৌচ্চ মাকাম দিয়ে তুমি তাদেরকে জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। হায় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আলেম মানুষ। হায় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে জনাব আলহাজ শাহ আলম চৌধুরী সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সহকারী শিক্ষক ভাগ্নি আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আল্লাহ তুমি তাকে আলেমকে তুমি কবুল করো, নেক মকসুদ পূরণ করো। প্রধান অতিথি যিনি ছিলেন জনাব চেয়ারম্যান সাহেব জনাব মাহমুদুল হাসান সাহেবকে কবুল করে নিও। মুমিনুল করিম ভাই আমার আলোচনা করেছেন, তাকেও তুমি কবুল করো। হায় আল্লাহ তাআলা আমি অধম দোয়া চাই সবার কাছে, প্রত্যেকদিন কথা বলতে বলতে অসুস্থ হয়ে যায়, পেটে প্রচন্ড পেইন হয়, হায় আল্লাহ তাআলা বুকটা ব্যথা হয়ে যায়। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে বক্তাদেরকে আমি সহ সবাইকে তুমি আল্লাহ শিফায়ে কামেলা আজরা দান করে দাও। প্রত্যেককে তুমি আল্লাহ হক কথাগুলো বলার দায়িত্বহীন কণ্ঠে বলার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা আলহাজ সৈয়দ মুহাম্মদ ইকরামুল হক আল্লাহ আলাল স্যারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজলা দান করে দাও। হায় আল্লাহ তাআলা গতকালকেও আলোচনা করেছেন, গতকালকে আলহাজ আবুল কাশেম বাবু মিয়া সভাপতি ছিলেন, জনাব আখম রতন ভাই ছিলেন প্রধান অতিথি। আল্লাহ তাআলা জনাব মাওলানা আসলামউদ্দিন জাহাঙ্গীর ভাই আলোচনা করেছেন, আমার ছোট্ট ভাই মঈনুল ইসলাম ফরিদপুরের আলোচনা করেছেন। আল্লাহ প্রত্যেক আলেমকে প্রত্যেক বক্তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ হায় আল্লাহ তাআলা আমার অত্যন্ত কাছের যেই ভাইটি আজকের মাহফিলে, যেই ভাইটি আমাকে দাওয়াত দিয়েছিলেন ইনভাইটেড হয়ে, যার দাওয়াতে আমি আল্লাহ আজকের মাহফিলে এসেছি, হায় আল্লাহ তাআলা এই কমিটির দাওয়াতি আমার আরিফুজ্জামান ভাই, আল্লাহ তাআলা আরিফুজ্জামান ভাই ভাগ্যবান একজন মানুষ, কমিটির মাঝে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, মেহেরবানি করে আরিফুজ্জামান ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হায় আল্লাহ তাআলা কমিটির সভাপতিকে তুমি কবুল করো, সেক্রেটারিকে সব কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা এই কমিটির সঙ্গে যত যুবক সম্পৃক্ত আছেন প্রত্যেক যুবককে তুমি জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আজকে যারা আমিন আমিন বলতেছেন প্রত্যেকটা ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সামনে, আমার ডানে, আমার বামে, আমার পিছনে, পর্দার অন্তরে আমার মায়েরা যারা হাত তুলেছেন, মেহেরবানি করে প্রত্যেকের মনের সব নেক বাসনাকে তুমি কবুল করো। لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। আমার মায়েদের মনের সমস্ত নেক বাসনা কবুল করো। ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই মেয়ে দাও, মেহেরবানি করে সন্তানদের সকলটা তুমি ভরপুর করে দাও। হায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালেমা জপতে জপতে মরার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালেমা জপতে জপতে ঈমান নিয়ে মরার তৌফিক দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।